Hey guys, so এই পার্টটা all about আমরা যাচ্ছি Perhentian Islands from Ipoh। তো আমরা এখন বাজে হচ্ছে রাত 8টা। আমরা বেরোচ্ছি ইপো থেকে, আমাদের হোটেল থেকে চেক আউট করে গেছি, ক্যাব এসে গেছে, আমরা যাচ্ছি আমানজেয়া মানে ইপো বাস টার্মিনাস। চলো, তো এখন বাজে 8:30, আমরা চলে এসেছি আমানজেয়া বাস টার্মিনাসে। এখান থেকে আমাদের বাস 10:30টায়, যেটা আমাদের নিয়ে যাবে হচ্ছে গিয়ে কোয়ালা বেসুদ বা মুটিয়ারা। সেখান থেকে আমরা পরের দিন আবার কালকে সকালে ফেরি করে, মানে সেটা কালকে সকাল অবধিই যাবে বাসটা, কালকে সকালে আবার ফেরি করে আমরা যাব Perhentian Islands, যেটার জন্য যেটা আমাদের মেন ভিজিটিং স্পট ছিল। তো এখানে আমরা মাঝে প্ল্যান ক্যান্সেল করেছিলাম, যে ভাবছিলাম যে বৃষ্টি হবে, বাট বৃষ্টি হওয়ার সত্ত্বেও আমরা বললাম না, এত কষ্ট করে এসেছি, নো রিগ্রেটস যাতে না থাকে। এখন আমি এসেছি কেকেতে ওয়াটার বটল কিনতে, আর যদি স্ট্রেপসিল পাওয়া যায় স্ট্রেপসিল কিনতে, কারণ আমার গলাটা মাঝে মাঝে একটু ব্যথা করছে, তারপরে আমি স্ট্রেপসিল নিয়ে নেবো। হট ওয়াটার গার্গল আমি করবো ভেবেছিলাম, বাট হোটেলে হট ওয়াটার ছিল না। তো ওয়াটার বটল অ্যান্ড স্ট্রেপসিল দেখি এখানে পাই কিনা। প্রচুর জিনিস আছে এই দোকানগুলোতে, সুপার মার্কেটস, এর থেকেও বড় একটা আছে, সেটার নাম হাইপার মার্কেট। আমরা টার্মিনাসে খেতে এসেছি। এই দোকানটা, এখানে অনেক ফ্র্যাঞ্চাইজি আছে, এখানেও রয়েছে। আমি নিয়েছি চিকেন বিরিয়ানি। সকালে চিকেন বিরিয়ানিতে চিকেন ছিল বলে আমাদের চিকেন বিরিয়ানি চিকেন দিয়েছিল অ্যান্ড চিকেন গ্রেভি দিয়েছিল। আজকে এখন রাতে শেষ হয়ে গেছে, সেই জন্য এখানে চিকেন বিরিয়ানির সাথে মাটন গ্রেভি অ্যান্ড এখানে চিকেনের প্রচুর অপশন ছিল, তো আমি চুজ করলাম তন্দুরি চিকেন। তো ওটাকে গরম করে একসাথে দেবে। অ্যান্ড পিঙ্কা কি নেবে আমি এখনো জানি না, লেটস সি। খাবারটা চলে এসছে, এখানে আমরা খাচ্ছি। আমি নিয়েছি চিকেন বিরিয়ানি রাইস উইথ মাটন গ্রেভি অ্যান্ড তন্দুরি চিকেন, কারণ চিকেন শেষ হয়ে গিয়েছিল অ্যান্ড চিকেনে কোনো গ্রেভি ছিল না, দ্যাটস ওয়াই ওটা দিয়ে দিয়েছে। অ্যান্ড পিঙ্কা লস্যি অর্ডার করেছে, ওটাই মনে হয় বানাচ্ছে, খুব জোরে একটা মিক্সি আওয়াজ হচ্ছে। আর পিঙ্কা নাসি গোরেং অর্ডার করেছে। নাসি গোরেং তোমরা আগেও জানো, ওটা ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস। তো পিঙ্কা নাসি গোরেং অ্যান্ড ম্যাঙ্গো লস্যি, খুব ভালো খেতে ম্যাঙ্গো লস্যিটা। নাসি গোরেংটা কেমন খেতে দেখি। তো গাইস, আমাদের ডিনার করা হয়ে গেছে, আমরা এবার ওয়েট করছি। এখন বাজে হচ্ছে 9:45। 10টায় আমাদের নাম অ্যানাউন্স করবে, যেহেতু 10:30টায় গাড়ি, 10টা থেকে চেক ইন হবে ব্যাগের। যেহেতু এখানে সব কিছুই দেখছি ফ্লাইটের মতন, জেটি বলো বাস টার্মিনাস বলো নিয়ম একই। তো আমরা ওয়েট করছি, আমাদের নাম অ্যানাউন্স করবে, আমরা যাবো, ব্যাগ চেক ইন হবে, দেন আমরা বাসে উঠে পড়বো। গুড মর্নিং গাইজ। আজকের হচ্ছে, কালকে রাতে আমরা ইপো থেকে বাসে উঠেছিলাম, সেটার ভিডিওটার করা হয়নি যেহেতু আমি খুব টায়ার্ড ছিলাম। আমরা এখন চলে এসেছি তেলেঙ্গানা স্টেটে, এখন বাজে হচ্ছে সকাল 5:30। আর এরপরে আমরা নামবো হচ্ছে গিয়ে জেটিতে, যেখানে লোকেশনটার নাম কোয়ালা বেসুদ। ইয়েস, কোয়ালা বেসুদে খালি ও আর আমিই যাচ্ছি, আর বাদ বাকি সবাই তেলেঙ্গানাতে নেমে পড়েছে। এবার ওখান থেকে আবার জেটি ধরে আমরা যাব Perhentian Islands। এখন একটুখানি বৃষ্টি হলো, বৃষ্টিটা হবেই মনে হচ্ছে, তো লেটস সি কতটা কি হয়। ওকে গাইস, তো আমরা কোয়ালা বেসুদে পৌঁছে গেছি বাস টার্মিনালে। এখানে আমরা জানতে পারলাম যে ফেরির একটাই দাম 35 RM যেতে, 35 RM আসতে। আর এখান থেকে ফেরিঘাট অবধি এরা ট্যাক্সি ইনক্লুডিং দেয়। তো আমরা যাব, সেখানে গিয়ে পে করব, টিকিট আমাকে এখানে দিয়েছে আমাদের। তো আমরা এখানে চলে এসেছি, এদের অফিসে এসে টাকা পে করেছি। ফেরি আছে হচ্ছে সকাল 7টা, আমাদের 45 মিনিট এখানে ওয়েট করতে হবে। আমরা এখানে একমাত্র ইন্ডিয়ান, বাদ বাকি সবাই বিদেশি। এই আইল্যান্ডে কোনো ইন্ডিয়ান যায় না। দিয়েছিস? তো এখন 7টা বাজে সকাল, আমাদের দেখতে পাচ্ছ মেঘ করে আছে, সবাই এখানে ওয়েট করছে জেটির জন্য। আমাদের অফিস থেকে এদিকে নিয়ে চলে এসছে, ভালো হাওয়াও দিচ্ছে। এতদিন এত গরম ছিলার পরে এখন ওয়েদারটা খুব ভালো লাগছে। সবাই দাঁড়িয়ে আছে, জেটি 1 আওয়ার রাইড বললো এখান থেকে। 1 আওয়ার লাগবে না, 30-40 মিনিটস হবে, লেটস সি। 1 ঘন্টা 15 মিনিটের মারাত্মক একটা বোট রাইডের পর, এত মারাত্মক আমার সাথে দেখাতে পারবো না, কারণ তখন ফোনটা উড়ে চলে যেত একদম জলে। তো আমরা পৌঁছেছি এখানে, তো এখানে প্রত্যেকের হোটেল জিজ্ঞাসা করে করে ওর সামনে সামনে ড্রপ করে দেবে বোটে করে। তো আমাদেরটা হচ্ছে রিফ শ্যালেট, আগে তাদেরকে নেওয়া। তো we owe him
আওয়ার লাইফ, কারণ উনি আমাদের বাঁচিয়ে মানে নিয়ে এসছে এখানে। এটা অসাধারণ, এটা চোখে দেখা মানে দেখেই বুঝতে হবে, এটা ফোনে হয়তো ক্যাপচার করা ইম্পসিবল যে কতটা ব্লু ওয়াটার আর কতটা সুন্দর আর কতটা অপূর্ব মনোরম দৃশ্য। নেমেছি, এটা দি বারাত বলে এটার নাম। ভগবান গো, এটার উপর দিয়ে আমাদের যেতে হবে। এই যে আমরা এখান দিয়ে হেঁটে যাব দি রিফ শ্যালেট। তো আমরা এটাকে ব্যালেন্স করে যাচ্ছি। ও বাবা, এত অ্যাডভেঞ্চার আমি কোনোদিন করিনি জীবনে। কই তুই দেখতে পেয়েছিস? ওই তো পেয়ে গেছি আমাদের হোটেল। আচ্ছা, এখানে প্রত্যেকটা হোটেলের পয়েন্ট আলাদা নামার, সেটা বোটকে আগে থেকে বলতে হবে যে বোটে তোমরা আসছো, দেখে আসিস ফাঁকা আছে, তো ওরা তোমাকে সেই ঠিক পয়েন্টটাই নামিয়ে দেবে। ফাঁকা জায়গায় থাকবো, ক্লিয়ার ওয়াটারে স্নান করবো, ভালো ভালো ছবি তুলবো, এতটাই অ্যাডভেঞ্চার করবো। ওয়াটার এতটাই ক্লিয়ার, সব বোঝা যাচ্ছে জলের তলাটা। তাও ভালো বলতে হয়, এই আইল্যান্ডে জলের মাঝখানে নামিয়ে দেয়নি, বালিতে জলের মাঝখানে নামিয়ে দেয়, দিয়ে জল থেকে হেঁটে হেঁটে যেতে হয়। চলো আমরা যাই দ্য রিফ। তো গাইজ, আমরা এই যে রিফ শ্যালেটটা চেক ইন করেছি, এখানে কোনো ট্যুরিস্ট ছিল না বলে আগে থেকে আমাদেরকে পুরো মানে অনেক আগেই চেক ইন করতে দিয়ে দিয়েছে 8টার সময়, যেখানে 2 o'clock হচ্ছে চেক ইন টাইম। তো এটা একটা ফ্ল্যাট, লাইক এখানে 2টো বেড আছে, ওইখানে 2টো আবার 2জনের বেড আছে, বাথরুম আছে, কিচেন আছে, সব আছে। বাট এখানে যেহেতু লোকে ট্যুরিস্ট কম আসে, দ্যাটস ওয়াই এরা অতটা মানে টেক কেয়ার করে না, কারণ ট্যুরিস্ট খুব কম আসে। তো আমরা এসছি, তো আমি এসে দেখলাম যে রয়েছে, সব রয়েছে, মাগ, স্পুনস, সব কিছু আছে, ইলেকট্রিক কেটল ব্যাটল সব কিছু আছে, অতটা মেনটেন করা নেই। তো আমার এসে একটাই কথা মনে পড়লো যে আমার মা এলে সবার আগে কী করতো, তো আমিও এক্স্যাক্টলি সেটাই করছি। ফার্স্টে একটা ক্লিন টাওয়েল নিয়েছি, এই বেড সাইড টেবিলটার ওপরে আমি পেতে রেখেছি। এবার এখানে যেহেতু নিচেটা দেখছি একটু ধুলো, যদিও ঝাঁট দিয়ে গেছে, তো আমি কি করব, আমার কাছে শাওয়ার জেল আছে, আমি ইলেকট্রিক কেটলে জল গরম করব, অ্যান্ড ওই যে ওখানে মাগ বাগ সব রয়েছে। বাথরুমে একটা বেসিন আছে, ওই একটা মাগ, একটা কাপ, একটা স্পুন, এই তিনটে আমি শাওয়ার জেল দিয়ে গরম জল দিয়ে ভালো করে ধোবো, ওই তিনটেই আমি ইউজ করব, ঠিক আছে। আর যেহেতু এটা খুব একটা ইউজ হয় না, দ্যাটস ওয়াই আমি জানি না ওটা মাজা কিনা, আমি ওটা মেজে ইউজ করব। কারণ আমি একটু আগে চা বানিয়েছিলাম, সেটাকে আমি কাপটাকে ভালো করে শাওয়ার জল দিয়ে ধুয়ে, কেটেলটাকে গরম জল দিয়ে, মানে কেটেলটার মধ্যেই গরম জল করে সেটাকে দিয়ে ধুয়ে করেছি। তো আমিও তাই করব। আমার মা আমার উপর খুব গর্ববোধ করবে আমি যে জিনিসগুলো করছি সেটার জন্যে। এই গাইস, তো এখন এখানে বাজে হচ্ছে কটা, সন্ধ্যে 6টা। আবার দেখে মনে হচ্ছে না এখনো সানসেটই হয়নি, কারণ এখানে 7:30 থেকে সানসেট হয় না। তো আমরা এখানে ক্যাফেতে বসে একটা পাস্তা অ্যান্ড একটা 7-Up খেয়েছি, কিছুটা খেয়ে রাখছি, কারণ এখানে খাবারের অপশন খুবই লিমিটেড, মাত্র 2টো রেস্টুরেন্টই আছে। একটা এরকম কোরাল ভিউ, যেটা একদম সি ভিউ এর সামনে, আর একটা হচ্ছে ওইদিকে দি বারাক বলে, ওটাও একদম সি ভিউ এর সামনে। তো এখানে বসে খাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি কিছু করার নেই, শুধু চিল্লি করার আছে, তো আমরা এখানে চিল্লি করছি। এখানে দেখছো একটা খুব সুন্দর ভিউওয়ালা জায়গায় আমরা রয়েছি, এটা কোরাল ভিউ রেস্টুরেন্ট, এদের রুমসও আছে। এখানে কিন্তু আইল্যান্ডে আর কোনো দোকান নেই, ওই দূরে একটা
তোমার হোটেল আছে, ওটা সব থেকে পুরানো, তারপরে এটা, তারপরে আমরা যেটা রয়েছি সেখানে। এখানে দোকান নেই, এখানে এই রেস্টুরেন্টের একটা মিনি মার্ট আছে, এখান থেকে তোমাকে জিনিস কিনতে হবে। তো আমরা জলের বোতল কিনবো, আমাদের জল শেষ হয়ে গেছে। হ্যাঁ, ব্রেডস আছে, লিমিটেড আইটেমসই রয়েছে, একটাই আইল্যান্ড।